Hey guys, welcome back to my channel. আজকের এই ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও বিকজ লন্ডনে আসার পর আমি সবথেকে প্রথম যাদের সাথে বন্ধুত্ব করেছিলাম তার মেয়ের আজকে হচ্ছে বার্থডে। তো আমরা আজকে চলে এসেছি সাইলন পার্ক বলে একটা জায়গায়। এখানে ওর আজকে 3rd বার্থডে সেলিব্রেশন হবে। ওই বাচ্চাটার নাম হচ্ছে আদিয়া। ওর ভিডিও তোমরা অনেকবার আমার মেয়ের সঙ্গে দেখেছো আমার ইউটিউব ফেসবুক সব জায়গাতেই। আমার মেয়ে রোজ যখন পার্কে খেলতে যায় তখন ওদের সাথেই আমরা একসাথে খেলতাম। আর ওর মেয়ে একটু বড় আমার মেয়ের থেকে, তো ওর 3 বছর হয়ে গেল এখন। আর প্রথম যখন আমি লন্ডনে এসেছিলাম প্রথম যার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল সেটা হচ্ছে আদিয়ার বাবা, ওনার নাম প্রশান্তজি। তো উনি আমাকে কিন্তু এতজনের সাথে ইন্ট্রোডিউস করিয়েছিলেন, আমি এত নতুন নতুন বন্ধু পেয়েছিলাম জাস্ট বিকজ প্রশান্তজি আমার সাথে সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিল। উনি ভীষণ ভালো একজন মনের মানুষ, তাই আজকের এই ভিডিওটাতে আমি ওনার প্রশংসা না করে পারলাম না। মানে এখনকার দিনে না সবাই খুব স্বার্থ নিয়ে চলে, বাট এরকম মানুষ খুব কমই পাওয়া যায় যারা অন্যের ভালোতেও খুশি থাকে বা অন্যকেও খুশি দেখে নিজেরা আনন্দিত হয়। তো প্রশান্তজিকে দেখে আমার ওরকমই একজন মানুষ মনে হয়েছে যে উনি নিজে থেকে এসেছেন, এসে বন্ধুত্ব করেছেন। ওনারা এখানে অনেক বছর থাকেন, প্রায় 17-18 বছর থাকেন। তো ওনাদের এখানে অনেক বন্ধু আছে, কোনো দরকারই নেই কোনো নতুন মানুষের সাথে এসে বন্ধুত্ব করার বা তার হেল্প করার, বাট উনি কিন্তু সেটা করেছিলেন। তো ওনারই মেয়ের আজকে বার্থডে, আদিয়ার সাথে আমার মেয়ের খুব ভালো বন্ধুত্ব। আর যেখানে ওরা বার্থডেটা আজকে প্ল্যান করেছে সেই জায়গাটাও কিন্তু খুব দারুণ, বাচ্চাদের জন্য তো ভীষণ প্রিয় বিকজ বাচ্চাদের সফট প্লে এরিয়াগুলো এখানে রয়েছে, এখানে প্রচুর রকম খেলার অপশান রয়েছে। তো আমার মেয়েও চলে এসেছে, প্লাস ওর বন্ধুরাও এসেছে। তো এখানে একটা সিট অ্যান্ড প্লে এরিয়াতে ওরা আজকে খুব মজা করে বার্থডেটা সেলিব্রেট করছে। তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটাতেই দেখাবো, আদিয়ার বার্থডেটাও পুরোটা দেখাবো। ব্লগটা কিন্তু পুরোটা দেখো আর জানিও তোমাদের কীরকম লাগলো। আর এটাও জানিও যে যারা তোমরা নিজের শহর ছেড়ে অন্য জায়গায় গেছো, তো সেখানে তোমরাও এরকম কোনো বন্ধু পেয়েছিলে কি না যারা নিজে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে তোমার জীবনে এসেছে এবং তারা ভীষণ ভালো বন্ধু হয়ে উঠেছে তোমার জীবনে। তো এরকম যদি তোমাদেরও কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই কিন্তু শেয়ার করো আমার সাথে এই ভিডিওতে। এই জায়গাটা অনেক বড় একটা প্লে এরিয়া, আমি এখানে আগে কখনো আসিনি। অনেকেই এখানে আগে এসেছে, আমাকে বলেছিল ভীষণ ভালো, যেতে পারো, বাট আমার এখানে আসা হয়নি যেহেতু এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো এখানে বাসে করে আসতে হয়, যেহেতু আজকে বার্থডে পার্টি ছিল তাই আসা হয়ে গেল। আর এখানে এসে দেখলাম কি চমৎকার চমৎকার বাচ্চাদের খেলার অপশান রয়েছে, মানে বিভিন্ন রকম প্রিটেন্ডিং গেম খেলার অপশান রয়েছে, সফট অ্যান্ড প্লে অপশান রয়েছে, তাছাড়াও গাড়ি বা আউটডোর অ্যাক্টিভিটিসও রয়েছে। এখানে সব কিছু এই জায়গাটার মধ্যে রয়েছে। তো দারুণ একটা জায়গা, মানে বাচ্চাদের বার্থডেতে যদি এরকম কোনো জায়গা তুমি বুক করো তাহলে সবাই কিন্তু খুব আনন্দ করতে পারে। আর আমরাও বেশ মজা পাচ্ছি কারণ বাচ্চারা নিজেদের মতো খেলছে, আনন্দ করছে, আর আমরাও কিন্তু ওদেরকে দেখে অনেক মজা পাচ্ছি। Where are you driving, Sammy? Waterloo? Oh my. Ask, do you have a valid ticket? Do you have a valid ticket? Ask the passengers. Of course. No, yes. Oh, ask that passenger, where do you want to go? Where? British Museum. Oh my goodness! Not again! Oh my goodness! Now change the driver. Change the driver. You take that picture because it's so nice. Very nice, Tommy. Well done. Beep, 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 do you come with her here? সারেগামা করো, সারেগামা।
দিয়ে করতে হবে। He said I want cake. I need to spend half an hour to set this up. বাজা making juice or sandwich? I want Juice, okay. Give me one glass of juice, please. have a water. Yeah, more water, please. Thank you. Okay. Thank you. Oh my little rider, where are you going? I want shop. Shopping? Oh my god, bye bye. গাড়ি আমার মেয়ের হচ্ছে সব থেকে ফেভারিট খেলনা। অনেক মেয়েদেরকে দেখি পুতুল দিয়ে খেলতে ভালোবাসে, আমার মেয়েকে দেখি বল গাড়ি এগুলি ওর পছন্দ। তো প্রথমে গাড়ি চালাচ্ছিল, তারপর ওখানে আরও অন্য লোকেরা এসে তাদেরকেও সুযোগ দিতে হবে, তাই ওর বাবা ওকে নিয়ে এসেছে বাইরে একটা যেখানে ফুটবল খেলার গ্রাউন্ড রয়েছে সেখানে। দেখো বাবা আর মেয়ে কি মজা পেয়েছে। আমার মেয়ে কিন্তু বল খেলতে ভীষণ ভালোবাসে, আর এখানে এসে বাবার সঙ্গে এটা পেরে কেউ খুব মজা পেয়েছে। পা দিয়ে চলো কি কর পা দিয়ে কিক পাপাকে। করো কি করো ইয়েস এই জায়গাটা একটু আমার মেয়ের জন্য অপছন্দের, কারণ আমার মেয়ে বালি একদম পছন্দ করে না, তাই ওটা ওর মজা পাচ্ছিল না। তারপর ওর বাবা ওকে নিয়ে চলে গেল অন্যান্য জায়গাগুলোয়। এটা দেখো ওই আউটডোর প্লে এরিয়া এখানে কিন্তু রয়েছে, বাচ্চার ইনডোর অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটি দুটোই একসাথে করা যেতে পারে। সো এই জায়গাটা কিন্তু বাচ্চাদের জন্য খেলতে আসার দারুণ একটা অপশন আমার মনে হলো। বাচ্চারা খুবই মজা করছে। আমি অন্যান্য বাচ্চাদের ভিডিও বেশি শেয়ার করতে পারছি না, কারণ তোমরা জানোই যে অন্যান্য বাচ্চার ভিডিও কিন্তু এখানে সেভাবে তোলাটা উচিত নয় কারোর পারমিশন ছাড়া। আমি শুধু বার্থডের সময় হয়তো কেক কাটিং বা এগুলোর সময় অন্য বাচ্চারা যদি দেখা যায় দেখাবো, বাট এখানে কিন্তু আহানার অন্যান্য ফ্রেন্ডসরাও আছে এবং তারাও ভীষণ মজা করে খেলাধুলো করছে। আমি শুধু আহানারটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ অন্যরা কেউ কোনো অবজেকশন করুক সেটা আমি চাই না, কারণ বার্থডেতে তো অনেক বাচ্চা এসেছে, সবাই তো আমাদের চেনা নয়। সেই জন্য আমি চেষ্টা করেছি তাদেরকে ছেড়ে শুধু আহানার মোমেন্টগুলোকেই তুলে ধরার, তাই শুধু আহানাকেই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। বাট এখানে কিন্তু বাচ্চারা প্রত্যেকেই ভীষণ আনন্দ করছে। Ahana, come here. Stay forward. Kuda, stay forward. Yes, you are doing very well. Yes, come here. Yes, hello. এই তো এটা তো ওখানেই করতে, এই সেম জিনিস তোকে বলছিলাম ওখানে করতে। নাও স্লাইড উল্টো করে স্লাইড করে না কেউ, সোজা হয়ে করো।
প্রচুর খেলাধুলো করেছে প্রত্যেকটা বাচ্চা, দেখতেই পাচ্ছ এখানে কতগুলো বাচ্চা আছে, সবাই কিন্তু ওখানে বাইরে খেলছিল। তো সবাই খেলাধুলো করার পরে ভীষণ খিদে পেয়ে গেছে, তো এখন খেতে বসেছে। বাচ্চাদেরকেও এখানে বিভিন্ন রকম স্ন্যাক্স খাবার দেওয়া হয়েছে এবং জুস দেওয়া হয়েছে, আর আমাদের জন্য এখানে কিছু কিছু খাবার রাখা হয়েছে যেগুলো আমরাও এখানে খাচ্ছি। আর একটু ফটোশ্যুটও হয়ে যাচ্ছে। এই যে আমাদের বার্থডে গার্ল, যে ব্লু ড্রেস পরে আছে সে হচ্ছে আমাদের বার্থডে গার্ল। তো এরপরে আমাদের কেক কাটিংয়ের প্রোগ্রামটা হবে। তো আগে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, কারণ বাচ্চারা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর বাচ্চারা কিন্তু বার্থডেতে আসা মানেই কেকটাকেই সবসময় চায়, তাই সবাই জানে যে কেক বার করা মাত্রই বাচ্চারা আর অন্য কোনো খাবার খাবে না, তাই সবাইকে আগে খাবার খেতে দেওয়া হয়েছে। খাবার খাওয়ার পরে এন্ডে হচ্ছে কেক কাটিংয়ের প্রোগ্রামটা, কারণ এবার কেকটা কাটলে সব বাচ্চারা কেকটাই খাবে, আর কেকটা খেতে পেয়ে তখন আর অন্য খাবারগুলো তাদের খেতে ইচ্ছে করবে না। अजीम तो हमेशा कंफ्यूज होते हैं, वो इसको मायरा बोलते तुझे सारा बोलते हैं। কেক পেয়ে সব বাচ্চারা কত এক্সাইটেড দেখতেই পাচ্ছ। আর এখানে বার্থডেতে এলে কিন্তু রিটার্ন গিফট সবাই পায়। আহানাও রিটার্ন গিফট পেয়েছে, খুব খুশি হয়েছে। আর আহানা নিজের খাবারটা তখন পুরো শেষ করতে পারেনি, তারপরে আবার ওর খাবারটা বক্সে করে প্যাক করে দিয়েছিল, তো আমরা একটু শেষে ওকে আবার ওটা খাওয়া দাওয়া করালাম। আর এখানে দেখো বাচ্চাদের খেলার আনন্দের আর শেষ নেই, সব প্রোগ্রাম হয়ে গেছে, তারপরেও বাচ্চারা এখন সবাই মিলে একটু বাইরে আবার খেলতে চলে এসেছে, এখানে খেলছে। আহানার তো এই জায়গাটা একদম পছন্দ না, তাই আহানা এখানে আসেনি, বাট অন্য বাচ্চারা সবাই এখানে এখন মজা করে খেলাধুলো করছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। দোলা দোলা জিরাফকে দোলা ফাস্ট। होल्ड भी मत करो। Smile guys, it's fun. Oh my God, I'm so proud of you, Anna. I'm so proud of you. Woo!